আসসালামু আলাইকুম সবাইকে রেইনবো লাইফ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো নতুন করে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওটা আসলে আমরা জানুয়ারি মাসে কি কি গাছ লাগাতে পারি, কি কি বীজ বপন করব, সেই কারণেই কিন্তু চলে গেলাম হচ্ছে গাছের বীজ কিনতে। তো এখানে নানান ধরনের গাছের বীজ আছে। তো এখন ভাবছি কি কি বীজ নেব। তো ভাবলাম যে জানুয়ারি মাসে কোন কোন বীজগুলো লাগালে মার্চ বা এপ্রিলে আমরা বাড়ির আঙিনায় বুনতে পারি। আর আমরা সবাই জানি আমেরিকা হচ্ছে শীতপ্রধান দেশ, তো সেখানে বাইরে লাগালে কিছুই হবে না। তো ঘরেই আমরা মাটি প্রস্তুত করে মাটিতে আমরা বীজ লাগাবো। সেক্ষেত্রে এক একটা গাছ যদি আমি কিনতে যাই সেক্ষেত্রে $3 থেকে $4 লাগে একটা গাছ কিনতে। আর এখন যদি আমি সঠিক সময়ে গাছগুলোর জন্য যদি আমি বীজ বপন করি এই জানুয়ারি মাসে, তাহলে আমরা কিন্তু সঠিক সময়ে বীজগুলো থেকে চারা বের হবে, বড় হবে, দেন আমরা অন টাইমে গাছগুলো লাগাতে পারবো খুব কম খরচেই। আর ঘরের ভিতরে মাটি প্রস্তুত করে আমি জানুয়ারি 25 তারিখের মধ্যে বীজগুলো রোপণ করব। আর এখান থেকে আমি কাঁচামরিচ, বেগুন, টমেটোর এগুলোর বীজ নিলাম, 3 আইটেমের। আর বাসায় আমার কিছু বীজ আছে। আর এখানে বীজ কিনতে আসতেই দেখলাম অনেক সুন্দর সুন্দর গাছ যেগুলো ঘরে রাখা যায়। এত ভালো লাগলো, খুবই সুন্দর। আর গাছগুলো দেখে কিন্তু খুবই লোভ লাগলো, কিন্তু কিনতে পারলাম না, কারণ হচ্ছে আমার গাড়ি পুরাই ফুল। তো এটা রাখার জায়গা নেই, এমন অবস্থা। তো এর নেক্সট টাইমে যখন আসবো তখন অবশ্যই এখান থেকে আমি কিছু গাছ নেব আমার পছন্দ মতো। আর এখানে হচ্ছে আনারস গাছ, নাকি ভুল বললাম কিনা জানি না, আমার কাছে তো মনে হচ্ছিল আনারস গাছ, নাকি আবার কোনো ফুলের কোনো রকম গাছ আছে কিনা জানি না, কিন্তু আমার কাছে মনে হলো আনারসের গাছ। আর প্রতিটা গাছের মধ্যে কিন্তু গাছের নাম দেওয়া আছে, আমি খেয়াল করিনি আসলে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল, দেখেন ফুলগুলো দেখলে এত ভালো লাগে। এখন তো উইন্টার, যার কারণে ফুল গাছ তেমন একটা নাই, কিন্তু এরপরও যেগুলো আছে খুবই দেখার মতো, এগুলো তো ঘরেই লাগানো যায়। আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর টব আছে, যার যার চাহিদা অনুযায়ী টব মানুষ কিনে। আর প্রতিটা টবের সামনে কিন্তু দাম লেখা আছে, এক একটা টবের দাম $14, $10, $8। তো যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী, বা রুচি যার যেমন সামর্থ্য, আর রুচিও বলে কথা আছে, যার যার রুচি বা সামর্থ্য অনুযায়ী সে তেমন টব কিনবে। আর এখানে তো অনেক বড় বড় টব আছে। আর সামর্থ্য না সামর্থ্য, দুইটার মধ্যে কোনটা হবে আমি কনফিউজড। সামর্থ্য বলে না সামর্থ্য বলে, আপনারা বলে দিয়েন তো প্লিজ। আর কেন এই কথাটা বললাম, এই ওয়ার্ডটা আমি কয়েকজনের ভিডিওতে দেখলাম বলতে সমর্থ, আবার কয়েকজনে বলল সামর্থ্য। তো হঠাৎ করে আমার মনে হলো সমর্থ্য না সামর্থ্য, আমি নিজেই ভুলে গেছি আসলে।
আজকে সকালবেলা বড় মেয়ের টিফিনের জন্য নুডলস রান্না করে দিয়েছি কিছুটা সবজি দিয়ে, আর সাথে হচ্ছে কমলা আর আঙ্গুর দিয়ে। আর ইউটিউবে কিন্তু অনেক আপুরা পিঠা বানাচ্ছে, তো এই শীতে পিঠা না খেলে কি চলে, তো আমরাও কিন্তু পিঠা বানাবো। যদিও আমি পিঠা বানাতে এক্সপার্ট না তেমন একটা, তো এরপরও চেষ্টা করছি পাটিসাপটা পিঠা। আম্মুর কাছে ফোন করে জানলাম কিভাবে বানাবো। আর ইউটিউব তো আছে, যদিও ইউটিউব আছে, এরপরও আম্মুর কাছে জানলাম কিভাবে বানাবো, কিন্তু তা মনে হচ্ছে ওরকমটা হয়নি। তো এরপরও ট্রাই করব, এখনও এটা মানে হচ্ছে। আর এদিকে হচ্ছে গতকালে যে বেগুন ভেজেছিলাম, তো সেই বেগুনগুলো আমি ভাবলাম একটু ভর্তা করে ফেলি। আর বেগুনের ভর্তা বানাতেই দেখেন বেগুনের ভিতর থেকে যত তেল বের হয়েছে। আর এই হচ্ছে কাঁচামরিচ, তো কাঁচামরিচ দিয়ে বেগুন ভর্তা দিয়ে ভাত খাবো। তো আমি তো সবসময় মাছ মাংস পছন্দ করি না, আমার ভর্তা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। আর এই কাঁচামরিচের কোনো গ্রান নাই, কিচ্ছু নাই, মনে হয় ঘাস খাচ্ছি এরকম অবস্থা, কোনো গ্রানই নেই। তো এরপরও খাচ্ছি, কি আর করার। আর আজকে কিন্তু আর পিঠা বানাবো না, পিঠার যেই ক্ষীর সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, তো কাল বানাবো যদি পারি, আর না হলে পরশুদিন। তো এটা তো 2 দিন পর্যন্ত ঠিক থাকে ফ্রিজে। আর এই শীতের মধ্যে আমার চাপটি পিঠা খুবই পছন্দ। আমার বড় আন্টির হাতে চাপটি এখনও মনে হয় যদি পেতাম হাপুস হুপুস করে খেতাম। আমার বড় আন্টি কিন্তু খুব মজা করে চাপটি বানায়, মানে সাধারণ একটা কড়াইতে সে চাপটি বানাতে পারে। চাপটি কিন্তু এক একজনের হাতের এক এক রকম হয়। আমার আম্মু চাপটি বানাতে পারে, কিন্তু আমার বড় আন্টির চাপটি খুবই মজার চাপটি। আর আমার এই জীবনে আমি সবচেয়ে বেশি চাপটি খেয়েছি আমার ছোট আন্টির বাসায়। আমি গেলেই কিন্তু ছোট আন্টি চাপটি বানাতো, আর আন্টির হাতের গরুর মাংস রান্না খুবই মজা। মানে আমার আম্মুর থেকেও আমার ছোট আন্টির গরুর মাংস রান্নাটা বেশি ভালো লাগতো। আর এদিকে দেখেন আমার ছেলে ঘুমাচ্ছে তাকিয়ে তাকিয়ে। তো ওরা 3 জনেই ঘুমাচ্ছে, যেহেতু আমার মেয়ে স্কুলে চলে গেছে, তো সেক্ষেত্রে তারা 3 জনেই ঘুমাচ্ছে। আর মাস্টার বেডরুমের কর্নারে হচ্ছে এই বাচ্চাদের জিনিসপত্র রাখা, তো এগুলো এলোমেলো হয়ে আছে, এগুলো আমি এখন গুছাবো। আর এখন বাজে 4:10, এখন আমার মেয়ের আসার সময় হয়ে গেছে, তাই আমি বাস স্টপে দাঁড়িয়ে আছি আমার মেয়ের জন্য। আর এই তো বাসার সামনে এখনো কিন্তু অনেক বরফ, প্রচুর বরফ, এখনো গলে নেই পুরোপুরিভাবে। আর এই হচ্ছে আমার টব, আগের বাসায় আপনারা তো দেখেছেন যারা আমার ভিডিও আগে দেখেছেন। আর এই হচ্ছে বাসাটা আমার সামনের দিক দিয়ে।
মেঝো মেয়ে কিন্তু জুতা খুবই পছন্দ করে, তো বার্লিংটন থেকে সে এগুলো নিয়ে আসছে। আর আমার মেয়েরা ঘুম থেকে উঠে গেছে, যেহেতু ওপরে, তাই ওপরের ফ্রিজ থেকে দুধ বের করে এখন দুধ গরম করে দেব। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আজকে তো আর বের হব না, তো বাসায় তাদের খেলাধুলা সবকিছু যে যার মতো করে খেলছে। আর এখন বাজে 7টা, তো 7টা বাজে ওদের খাওয়া দাওয়ার আমি দিয়ে দিয়েছি। ওদের জন্য নুডলস বানিয়ে দিয়েছি, আর নুডলস খাবে আর জুস খাবে। তো এই হচ্ছে তাদের রাতের খাওয়া দাওয়া। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।